গুড আফটারনুন, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার ম্যাথের 14 নম্বর ক্লাস। চট করে দেখে নাও আজকের অঙ্কগুলো কি। দেখো বোর্ডে একটা মান, আজকে মান নির্ণয় করব। দেখো বোর্ডে একটা প্যাটার্ন লিখেছি। প্রথমেই বলে রাখি, যদি এই রকম একটা অঙ্ক থাকে x প্লাস 1/x সমান সমান 2, তাহলে এদের মান কত? কিংবা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 2, এদের মান কত? কিংবা x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 2, কিংবা x4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান কত? 2, এর মান কত? দেখো ওখানে আবার 1 2 3 ছেড়ে দিয়ে x টু দি পাওয়ার m প্লাস 1/x টু দি পাওয়ার m সমান সমান 2। যদি এই রকম প্যাটার্ন থাকে তাহলে এই অঙ্কর যেটাই বার করতে দিক তুমি অঙ্কটা কষবে না। বারবার বলছি না, তুমি অঙ্কটা কষবে না। প্রত্যেকটার উত্তর হবে 2, প্রত্যেকটা। কেন হচ্ছে দেখো, এটা প্লাস এটা সমান সমান 2 আছে, ডেফিনেটলি x এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 সমান 2, 1 এর স্কয়ার মানেও 1, 1 এর স্কয়ার মানেও 1/1 স্কয়ার মানেও 1, 1 প্লাস 1 সমান 2। তাহলে x এর মান যদি 1 হয়ে থাকে, 1 এর পাওয়ার যদি m হয় সেই একই হবে, 1 এর পাওয়ার যদি m হয় 1/, সেটা একই হবে। 1 প্লাস 1 সমান 2, 1 প্লাস 1 সমান 2, 1 প্লাস 1 সমান 2। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে x টু দি পাওয়ার 99 হলো সেই 1 প্লাস 1/x টু দি পাওয়ার 99, সেটাও 1, 1 প্লাস 1 সমান 2। সেই জন্য বললাম যদি এই রকম থাকে তাহলে এই অঙ্ক তুমি করবে না। এই দুইটাই হবে তাদের উত্তর। এখানে যাই দেখ, যে ডিজিটই থাক, ডিজিট যদি চেঞ্জও থাকে, এটা যদি 14 এটা যদি 16 হয়, কিচ্ছু যায় আসে না, উত্তর সেই একই হবে, 2 2 2 2। হয়ে গেছে। খুব সুন্দর অঙ্ক, চাকরির পরীক্ষায় বারবার থাকে। পরের অঙ্ক দেখো, সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন। ওতে খালি কি থাকবে বলতো, যোগ না থেকে শুধুমাত্র বিয়োগ চিহ্ন থাকবে। আমার বোঝারটা কোথায় গেল? এইখানে দেখো যোগ চিহ্নগুলো খালি বিয়োগ করে দিচ্ছি। কি আছে না, বিয়োগ চিহ্ন। ভালো করে খেয়াল রাখো, বিয়োগ চিহ্ন করে দিলাম, আর মানগুলোকে সব শূন্য করে দিলাম। এইবার বলে রাখি, যদি এইরকম মাইনাস দিয়ে শূন্য দেয়, এদিকে প্লাসে উত্তর বার করতে দেয়, তাহলে উত্তর হবে 2। আর যদি এগুলোকে ওরাও মাইনাস করে দেয় তাহলে হবে 0। তা তলায় কি রেখে রাখি, প্লাস দেয়া থাকলে হবে 2 উত্তর, মাইনাস দেয়া থাকলে এই চেঞ্জ সাইন গুলো তাহলে হবে 0 উত্তর। ভালো করে মনে রেখে দাও। প্রথমে দিয়েছিলাম এগুলো সব প্লাস, এর মান ছিল 2। ফার্স্ট আগের অঙ্কটা, প্রথম অঙ্কটায় সব প্লাস দেয়া ছিল, মান দেয়া ছিল 2, উত্তর বেরোচ্ছিল সব 2। বুঝেছে? এইবার তোমাকে বলে দিলাম শর্টকাটটা মেনে রাখো। যদি এইখানে প্লাস দেয়া থাকে 2 উত্তর লিখবো, যদি এখানে মাইনাস উত্তর দেয়া থাকে, মাইনাস থাকে, তাহলে 0 উত্তর লিখবো। আগের অঙ্ক থেকে আমরা প্লাস, মনে করো x প্লাস 1/x সমান 2, কিন্তু এখানে দিয়েছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান সমান কত? কি বললাম বুঝতে পারছো ভালো করে? যখন দেখবে এর মান 0 হয়ে গেছে, 0 হলেও x এর মান 1, আর এখানে যদি প্লাস দিয়ে থেকে যদি এখানে 2 হয় তাহলেও x এর মান 1। বুঝতে যাচ্ছে তো ভালো করে? কারণ এখানে যদি 1 হয়, এখানে 1 কেটে গিয়ে মাইনাসের জন্য প্লাসে মাইনাসে কেটে গিয়ে 0। তাহলে x এর মান যদি 1 হয়, মাইনাস দেয়া থাকলে 0 হয়,
আর এক্স এর মান যদি 1 হয় প্লাস দেওয়া থাকলে 2 হয়, স্বাভাবিক ঘটনা। এইবার দেখবো এখানের মানটায় কি দেয়া আছে। যদি এইরকম 2 আর 0 কেস থেকে থাকে তাহলে আমি এদিকে তাকাবো এখানে প্লাসে আছে না মাইনাসে। যদি প্লাসে থাকে তাহলে হবে উত্তর 2, আর যদি এখানে মাইনাস দিয়ে অঙ্কটা করতে দেয় তাহলে লিখবো 0। মনে করো এইবার সবকিছু পুঁতে দিয়ে আমি এইটা দিলাম, এই একটা অঙ্ক রেখে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান 0 হলে একটা অঙ্ক দিলাম, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত? কত লিখবে তাহলে? ঠিক 2 উত্তর। কেন উত্তর 2? কারণ এখানে x এর মান 1, তবেই তো 1 - 1 সমান 0 হয়েছে। তাহলে 1 + 1 সমান সমান 2। একটা এবার যদি দেয়া থাকতো এইরকম x⁴ মাইনাস 1/x⁴ সমান সমান তাহলে কত হবে? ইয়েস, 1 উত্তর। তাহলে এখানে 1 উত্তর বলছি 1 মান, তাহলে এখানে 1 - 1, যেহেতু মাইনাস আছে এরকম মাইনাস থাকলে 0 উত্তর লিখব। ভেঙে ডিটেইল বলে দিলাম। কি এর মেন বাক্য কি? যদি এইরকম মান নির্ণয়ের ক্ষেত্রে যখনই 0 কিংবা 2 থাকবে একটুখানি দিমাগের তারগুলো খুলে দেবে, সঙ্গে সঙ্গে যেন এটা মনে পড়ে যায়। যদি 2, 3 এর ব্যাপার থেকে থাকে তার মানে তুমি দেখবে x এর মান 1 ধরে সত্যি হলে 2 হচ্ছে কিনা। এই দেখো x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 2। তাহলে দেখো এখানে x এর মান যদি 1 ধরো, 1 এর শুধু 1 তাহলে 1, 1 এর পাওয়ার 4 1, 1 1 সমান 2। তার মানে x এর মান এখানে 1। এইবার তাহলে এই সূত্র এখানে যদি প্লাস দিয়ে মান নির্ণয় করতে দেয় তাহলে 2 বসাবো, আর যদি মাইনাস দিয়ে মান নির্ণয় করতে দেয় তাহলে 0 বসাবো। আর বেশি বলবো না, গুলিয়ে যাবে তাহলে। পরের অঙ্ক চলো। a + b সমান সমান 0 হলে (1/a³ প্লাস 1/b³ সমান সমান কত? আচ্ছা, তোমার কিচ্ছু কাজ নাই, শুধুমাত্র এইখানটায় a সমান সমান -b, a + b সমান তো 0, তাহলে a সমান সমান -b। এখানে কিউবের ব্যাপার আছে, তাহলে একেও কিউব করে দাও, একেও কিউব করে দাও, কোনো তো অসুবিধা নেই। যদি কি আমি ঘন করে দিয়েছি, ব্যাস। এইবার মানটা বসিয়ে দাও, a এর পাওয়ার তাহলে কত? -b। আছে এখানে -1 - b³, এই মাইনাসটাকে আমি এখানে লিখবো, এটা মুছে দেবো। আছে সরি, এখানে তো প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে। এবার দেখো এখানে -1/b³, এখানে +1/b³, কেটে গিয়ে গোল্লা। কি করলাম বুঝতে পেরেছো? কিচ্ছু নয়, এখানে বিটা খালি এদিকে সরিয়ে দিয়েছি। বিটাকে যেই সরিয়ে দিয়েছি তাহলে a সমান সমান -b, এখানে কিউবের ব্যাপার ছিল বলে এদিকেও ঘন এদিকেও ঘন করে দিয়েছি, বাস কাজ শেষ। এইবার a এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, a এর মানকে -b³ করে দিয়েছি, এখানে এটা লিখেছি, প্লাস মাইনাসে আমি উড়িয়ে দিয়েছি, 0 উত্তর হয়ে গেছে। ছোট ছোট অঙ্ক, কিন্তু তুমি যখনই এইরকম একটা পজিশন দেখবে তখনই বিভিন্ন ফর্মুলার কথা মনে চলে আসবে, তখনই অঙ্কটা ভুল হয়ে যাবে। এত সোজা হলেও কিন্তু প্র্যাকটিসটা দরকার। পরের অঙ্ক। চার নম্বর, x + 1/x সমান 3। দেখো 2 কিংবা 0 কেস নয়, এবার কিন্তু অঙ্ক করতে হবে। x + 1/x সমান 3 হলে
x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান কত? বুঝা গেছে? তাহলে এইখানে আমার কাজ হচ্ছে, প্রথমে শুনে নাও, একবার স্কোয়ারে আর একবার কিউবে বার করে নেব। এটা কিন্তু অত শর্ট নয় যতটা আগের গুলো ছিল। প্রত্যেকটাই তো সোজা থাকবে তা তো নয়, একটু তো মাঝে মাঝে দেবেই, বুঝতেই তো পারছো। এটা আমি ফার্স্ট করব কি, এটা দুদিকে বর্গ করে নেব। x প্লাস 1 বাই এক্স সমান সমান একেবারে 3 স্কোয়ার করে দিলাম, হয়েছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা করে নিলাম, সমান সমান 9, একে একে উড়িয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 7। এটা বুঝতে পারলে কি করলাম? এদিকে 9, এই দুইটা এদিকে গেল, একেবারে কিন্তু লিখে দিয়েছি 7। তাহলে এটাকে আমি সারিতে সরিয়ে রাখি। একটা কাজ বার করে রাখলাম, কিন্তু কি করে রাখলাম? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান আমি 7 বার করে রেখেছি। এবার দেখো কি করছি, x প্লাস 1 বাই এক্স সমান সমান 3 এদিকে ঘন এদিকেও ঘন করে দিলাম। তাহলে এদিকটা এবার তাহলে কি করব, একটা তো স্কোয়ারে বার করে নিলাম এইটা। এইবার এই দুটো এই দিকটায় ঘনটা আমি x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের একটা মান তৈরি করে নেবো। দেখো x প্লাস 1 বাই এক্স এটা সমান সমান কত বলেছিলাম? 3। তাহলে এদিকেও ঘন করলাম, এদিকেও ঘন করে দিলাম। তাহলে এটা কি হলো? x কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এর মানগুলো আমি সরাসরি এইভাবে বললাম, সূত্রটা বলে বললাম। সমান সমান কি হবে? 27। এটা এটা কেটে গেল, এর মান কত আমি আগেই পেয়েছি 7। তাহলে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3 7 21 সমান সমান 27। এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান সমান, এটা এদিকে চলে গেলে বিয়োগ হবে। 27 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে শুধু 6 পড়ে রইল। তাহলে দুটো জিনিস আমি পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 7, আর একটা পেয়ে গেলাম এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান সমান 6, তাই সমান 6। এইবার এই দুটোকে রেখে দিয়ে বাকিটা পুঁছে দাও, অঙ্কটার জায়গাটা করে দিই। তোমার কাজ হচ্ছে এবার এইটাকে আর এইটাকে গুণ করা। কি করছি তুমি খালি খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এর মানটা কত? 7, এর মান কত? 6। দেখো এর মানটা 7, এর মান 6, এটা কেটে দিয়ে গুণ করছি, সংখ্যা সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি। এবার তুমি গুণটা করে দেখো, x টু দি পাওয়ার 5 এটা এর সঙ্গে এটা গুণ করছি গো, প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান সমান 6 7 42 হয়ে গেল। এখানে তুমি এই এক্স স্কোয়ারটা কেটে দাও, এখানে কিউবটা কেটে দিয়ে 1 বাই এক্স হয়ে গেল, এখানে পুরো এক্স স্কোয়ার কেটে দাও, এখানটা কিউব কেটে দিয়ে শুধু এক্স রইল। তাহলে দাঁড়াচ্ছে কি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই, এইটা এখানে লিখে নাও, 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এইখানটা কি পেলাম না, এখানে 1 বাই এক্স আর এখানে শুধু এক্স, তাহলে এখানে লিখছি এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 42। এক্স প্লাস 1 বাই এক্স এর মান তো আমি প্রথমেই পেয়েছিলাম 3, তাই 3 কে আমি ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এখানে কি পড়ে রাখবে,
x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান এদিকে 42 থেকে মাইনাস 3 সমান সমান এইখানে করে দিচ্ছি 39 অঙ্ক হয়ে গেল। তিনটে ধাপে কিন্তু অঙ্কটা করতে হবে, এটার কোনো শর্টকাট রুল নেই। কি করলাম তাহলে, এইটা যখন দেয়া ছিল 5 এর যখন মান বার করতে হবে, আমি প্রথমে কি করলাম, এইটার একটা স্কোয়ারের মান আর কিউবের মান আমি বার করে নিলাম। একবার ঘন করে বার করে নিয়েছি, একবার স্কোয়ার দিয়ে বার করে নিয়েছি। তাহলে এইটা থেকেই আমি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 7 বার করে নিলাম, আর এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান সমান 6 বার করে নিয়েছি। তারপরে যে দুজনের মধ্যে গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করে দিয়ে 6 7 42 করে দিয়েছি। এই গুণটা যেই করলাম তখন এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বেরিয়ে গেল। মানটা এখানে বসিয়ে দিলাম, 42 এর সঙ্গে এখানে যেহেতু এক্স প্লাস 1 বাই এক্স কাটাকুটি করে হয়েছিল, এইটার মান আবার এখানে লেখাই আছে 3, এখানে বসিয়ে দিয়ে এদিকে নিয়ে এসেছি 39 বেরিয়ে গেল। তিনটে ধাপে অঙ্কটা করতে হবে। আগের গুলো যত সহজে হয়ে গেছে, এটা একটু টাইম নেবে, কি আর করা যাবে, সব অঙ্ক তো সমান নয়। পরের অঙ্ক চলো। দেখো আমি একটা 5 নম্বর অঙ্ক লিখেছি, খুব মজার অঙ্ক। যখনই দেখবে এইরকম পরপর পরপর দশমিক দিয়ে গুণ আছে, এরকম একটা ফিগার তৈরি হয়েছে, জানবে এর মধ্যে কোনো একটা টুইস্ট আছে। ঠিক তাই, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা শর্টে লেখা আছে। যেহেতু এক আছে এখানে, 1 ইন্টু 1 ইন্টু, অন্য সময় অঙ্কটা ফিগার থাকে কি বলতো, এখানেও কোনো দশমিক থাকে, দশমিক দিয়ে সংখ্যা থাকে, সেটাও 3 বার লেখা থাকে, তখন তুমি হয়তো চিনতে পেরে যেতে। এখন যেহেতু অঙ্কটা একটু ছোট হয়ে গেছে, তখন তোমার ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিচ্ছু ভয় পাবে না, এটা প্লাস এটা করে দিলি আমার উত্তর শেষ। তার মানে 2.52 2.52 এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে 3.52 উত্তর হবে। বুঝে গেছে? কারণটা কি বলে দিচ্ছি দেখো, এইটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে করা আছে। দেখো এটা যদি এ ধরো, এ ইন্টু এ মানে এ কিউব, আর এটা 1 আছে মানে 1 এর কিউব, তাহলে সূত্রটা কি দাঁড়াবে, এটাকে যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরে তলাতে তাই দিয়ে আছে দেখো না, এটা ইন্টু এটা মানে স্কোয়ার, এটার সঙ্গে 1 গুণ করলে এটাই হয় মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তখন তাহলে আমি এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা কেটে গেল, রইলো কি এ প্লাস বি, তাহলে এইটা আর এইটা রইলো প্লাস দিয়ে, সেই জন্যই তো 2 টাকা 52 পয়সার সঙ্গে 1 পয়সা 1 টাকা যোগ করে দাও। আমি দশমিক দিয়ে অঙ্ক করতে সুবিধা হয় বলে আমি টাকা পয়সা করে বলে দিই, 2 টাকা 52 সঙ্গে 1 টাকা যোগ করে দিলে 3 টাকা 52। খুব গুণধর ছেলে হলে তারা আবার কি করে যায় জানো, শুনে নাও, পাগল হয়ে যাবে। 2.53 নাও খেলা সামলাও। এটা যে পূর্ণ সংখ্যা সেটাই তারা ভুলে যায়। তাহলে উত্তরটা হলো 3.52। এই হলো আজকে আমার 5টা মান নির্ণয়ের ছোট ছোট অঙ্ক। সব অঙ্ক সহজ হবে তাও নয়, আবার সব অঙ্কই খুব কঠিন হবে তাও নয়। ভালো মন্দ মিশেই অঙ্ক থাকে, সব অঙ্কই আমাদের শিখতে হবে। আজকে মেন যেটা শিখলাম মান নির্ণয়ের, যখনই দেখবে x প্লাস 1 বাই এক্স সমান সমান 2 কিংবা x মাইনাস 1 বাই এক্স সমান সমান 0, এইরকম যদি থেকে থাকে, তাহলে আমি কি শেখালাম, প্লাস দিয়ে মান নির্ণয় করতে দিলে 2 বসাবো, আর মাইনাস দিয়ে মান নির্ণয় করতে দিলে 0 বসাবো, অঙ্কটা করব না। এই হলো আমার ক্লাস আজকের মতো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই হলো আজকের আমার 5টা অঙ্ক। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে সুবিধা কি, আগের অঙ্কগুলো তোমরাও দেখতে পেয়ে যাবে। যে আগে 5টা করে, প্রথম দিকে আবার 10টা করে করতাম, সেটাও দেখতে পেয়ে যাবে। কেমন? আজকের মতো এইটুকুই, বাই।